নির্বাচনের আগে আমরা দেখি মেয়ররা রাস্তা পর্যন্ত ঝাড়ু দেয়, এরপরে নির্বাচনের পরে দেখা যায় মেয়ররা আর কোন খবর রাখে না রাস্তায়। সিটি কর্পোরেশনে অনেক দায়িত্ব আছে, সিটি কর্পোরেশনের দেখভাল করতে হবে, সিটি কর্পোরেশন এটাকে মনিটরিং করতে হবে। বিভিন্ন জায়গায় পানি জমিয়ে রাখা, তারপরে আপনার বিভিন্ন ময়লা ডাবের খোসা, তারপরে পানি যত্র ময়লা ফেলে রাখা, দুর্গন্ধযুক্ত খাবার দাবার বিভিন্ন জায়গায় ফেলে রাখা, এ জায়গায় এডিস মশা ওখানে ডিম পারে, যার কারণে এডিস মশা বৃদ্ধি পায়। এটা কমবে, এগুলি প্রতিরোধ করতে হবে, মানুষের জনসচেতনতা বাড়াতে হবে যে আপনারা এইভাবে পানি জমায় রাখবেন না, বালতিতে বা বিভিন্ন পাত্রে পানি জমায় রাখবেন না। বিভিন্ন নির্মাণ যেমন বিল্ডিংয়ে কনস্ট্রাকশনে কাজ করে, সেখানে দেখা যায় বিভিন্ন পাত্রে বা ছোটোখাটো বালতি বা এসের মধ্যে পানি জমে থাকে, তারা এটা কেয়ার করে না। এগুলি যদি দৃষ্টি রাখা যায় বা সতর্ক দৃষ্টি রাখা যায় তাহলে এটা নির্মূল করা সম্ভব। না, এখানে সিটি কর্পোরেশনে অনেক দায়িত্ব আছে, সিটি কর্পোরেশনের দেখভাল করতে হবে, সিটি কর্পোরেশন এটাকে মনিটরিং করতে হবে, যথাযথ মনিটরিং করতে হবে। মশার ঔষধ যাদের দেওয়ার কথা তারা হয়তো সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করছে না, এই জন্য মশার ঔষধও ঠিকমতো দেওয়া হচ্ছে না, যার জন্য মশার প্রকোপটা আমরা এখনো কমতে দেখছি না। না হয়তো আগস্ট মাস থেকে কমার কথা ছিল। এখন যদি সিটি কর্পোরেশনে যারা উচ্চপদস্থ দায়িত্বে আছেন তারা যদি বিষয়টাকে ঠিকমতো লক্ষ্য করেন যে ঠিকমতো মশার ওষুধ দেওয়া হচ্ছে কিনা, যেসব পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেগুলো ঠিকমতো নেওয়া হচ্ছে কিনা, তাহলে হয়তো উন্নতি দেখা যাবে। আমরা যারা বাসায় গার্ডেনিং করতে পছন্দ করি, যারা টপে গাছ লাগাতে পছন্দ করি বারান্দায়, তারা যদি সবসময় সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বাসার আশপাশে কোথাও যদি পানি জমে থাকে তাহলে সমাজে সবাই মিলে যদি সেটা পরিষ্কার করার একটা দায়িত্ব নেই, সবকিছু যদি সরকারের উপর ছেড়ে দিই এটাও ঠিক না, আমাদের নিজেদেরও দায়িত্ব আছে। আমাদের দেশ আমাদের দেখতে হবে স্বাভাবিকভাবে। আমরা যদি সেই দায়িত্বগুলো ঠিকমতো পালন করি, আশপাশে পানি ঝোপঝাড় থাকলে সেগুলো যদি পরিষ্কার করে ফেলি, আশা করি এই সমস্যা থেকে উদ্ঘাটন পাওয়া সম্ভব। এটা কেয়ারিংটা বেশি নিতে হবে, বেশি করে আপনার মানুষের মধ্যে সচেতনামূলক ইয়াটা জানাইতে হবে যে না এটা করা যাবে না, বা যে স্প্রেগুলো দরকার বা যে ঔষধগুলো দরকার সেগুলো ওইভাবে ঠিকঠাক মতো দিতে হবে। যেটা হচ্ছে, আমি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, তো আমি তো হলে থাকতে হয় সঙ্গত কারণেই। তো আমাদের যেটা হয়, অনেক সময় দেখা যায় আমাদের হলের প্রত্যেক ফ্লোরে হচ্ছে ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন দেওয়া থাকে। তো এমন হয়ে থাকে যে অনেক দিন যাবত ডাস্টবিনটা পরিষ্কার করা হয় না, আর অনেক ফ্লোরে করা হয়, সেক্ষেত্রে হয় কি ওটা পচে মশার উপদ্রবটা পারে। আবার আমাদের প্রত্যেকটা রুমের সাথে যে বারান্দা আছে, অনেক সময় বারান্দা থেকে আমরা নিচে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলাই, ওটা নিচে পড়ে, তো পরিষ্কার করা হয়, কিন্তু মাঝে যখন এই পরিষ্কারের যে ব্যবধান, একবার পরিষ্কার করার পর আরেকটা যে ব্যবধান, এটা অনেক বেশি হয়ে গেলে তখন ময়লা আবর্জনা থেকেই এটা বাড়ে। আবার অনেক সময় দেখা যায় যে নর্দমার ড্রেনগুলোর যে ঢাকনা ওটা খোলা থাকার কারণে হয় কি, এবং পানিগুলো প্রায় উপচে পড়ে, এবং এটা সিটি কর্পোরেশন এবং যারা কনসার্ন অথরিটি আছে তারা হয়তো সবটা করতে পারে না, কিন্তু যতটুকু করে সেটুকু যথেষ্ট না, এবং আরও করতে হবে। কারণ আমাদের ঢাকা শহরের ম্যাক্সিমাম রোডের নিচ দিয়েই কিন্তু ড্রেনেজ ব্যবস্থা চলে গিয়েছে, তো যার কারণে দেখা যায় যে কিছু এলাকা করা হয়, কিছু এলাকা পড়েই থাকে, এবং এর ফলশ্রুতিতেই কিন্তু আমাদের ডেঙ্গুর যে উপদ্রবটা এটা এখন শীতকালেও বাড়ছে আর কি। সবাই তো জানে চারিদিকে ড্রেনগুলি অপরিষ্কার আর মশার ওষুধে ভেজাল, এটাই কারণ, আর কিছু না। আমাদের পানি নিষ্কাশন যদি নাই হয় তাহলে কীভাবে আমাদের ডেঙ্গু হবে। আর একটা হচ্ছে আপনাদের ওই যে বাসাবাড়ির ক্ষেত্রে যেটা, মানে অনেকে আমার অসচেতনতার কারণেই কিন্তু এটা মূলত হয়, মানে পানি জমা থাকে যেটা। তো আমাদের নিজেদেরও সচেতন হতে হবে, এবং সিটি কর্পোরেশন এটার ভিতরে মানে আপনার করতে হবে, হস্তক্ষেপ করতে হবে, নাহলে তো হবে না। যে অ্যাডিস মশার যে ওষুধটা সেটাই উনি মানে নর্দমা নালায়, তো ওইটা আরও বাড়াইতে হবে, এবং এর জন্য জনগণকেও উৎফুল্ল করতে হবে, এবং অ্যাওয়ারনেসে আসলেই অ্যাডিস মশা কেন মানে আমাদের বাড়ে এবং বৃদ্ধি পায় কোথায়। প্রত্যেকটা মানুষ এই রাস্তাঘাটে যেখানে এখানে সেখানে ময়লা ফালানো যাবে না। একটা ময়লা যদি আমরা বাদামও খাই, তারপরে ওই খোসা, বাদামের খোসাগুলো ইয়ের মধ্যে একটা কাগজের ভিতরে নিয়ে একটা নির্ধারিত একটা জায়গায় ফেলাইতে হবে। আর আমাদের সরকারি যারা কর্মকর্তা আছে তাদেরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে, যে নির্বাচনের আগে আমরা দেখি মেয়ররা রাস্তা পর্যন্ত ঝাড়ু দেয়, এরপরে নির্বাচনের পরে দেখা যায় মেয়ররা আর কোন খবর রাখে না রাস্তায়, কোন কর্মচারী কোথায় দিয়ে দিছে, যে ওই কর্মচারী ঠিকভাবে কাজ করছে কিনা, রাস্তাঘাট ঠিকভাবে পরিষ্কার করতেছে কিনা, রাস্তায় ঝাড়ু দিয়ে ওইখানেই ফালাই রাখলো, ময়লাটা নিয়ে নির্ধারিত জায়গায় ফালাইলো না। এর জন্য প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল হওয়া উচিত আমি মনে করি। আমাদেরও সচেতন হতে হবে, কারণ বাসাতে আমরা থাকি, আমরা যদি সচেতন না হই, সিটি কর্পোরেশন শুধু সচেতন হলে চলবে না। আমরা ময়লা ফেলবো, সিটি কর্পোরেশন শুধু ওই জায়গাগুলোতে স্প্রে করবে, তাতে হবে না। কারণ আমি নিজেও একজন এন্টোমোলজিস্ট,
আমি জানি যে কেন মশা হচ্ছে বা কী। সো আমাদেরও অনেক দায়িত্ব আছে, আমাদের বাসার আশেপাশে আমাদের ক্লিন রাখতে হবে এবং আমাদেরকে প্রোভাইড করতে হবে যে আমার রাস্তাটা কারা সিটি কর্পোরেশনে ক্লিন করছে, আমাকে সেই ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। আমি যদি দায়িত্বশীল হই তাহলে সিটি কর্পোরেশনে ওরা যখন কেমিক্যালটা প্রোভাইড করবে, যখন কেমিক্যালটা ওইখানে স্প্রে করবে, তখন ওইটার লংজিভিটি অনেক বেশি হবে। ওই কেমিক্যালটা ওইখানে অনেকক্ষণ স্টে করবে এবং ওইখানে মশা মাছি যে আসবে সে মরতে সাহায্য করবে এবং মরে যাবে। কিন্তু আমরা যদি জায়গাটা ক্লিন না রাখি বা আমরা যদি এই ব্যাপারে সচেতন না থাকি, তো আমাদের সচেতনতাটা এখানে মুখ্য বেশি।